আযাব দেখছি, একটা আযাবের কথা কই। নবী বলে আমি যখন মেরাজে গেছি নবী জান্নাত দেখছেনি। হাসা ওই বিশ্বাস আসেনি? নবী বেহেশতে যায় দেখে একজন মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলে রে। হায়রে তখন শুধু নবী একা। নবী কয় আমি যখন জান্নাতে গেছি যাইয়া দেখি একটা মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। নবীরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, নবী গো কার পায়ের আওয়াজ শোনা যায়? এবার আমার নবী বলে ও পৃথিবীর মানুষ, আমি যখন বেহেশতের রুমে রুমে গেলাম যাইয়া দেখি আমার প্রিয় সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। দুনিয়াতে নবী আয়েশা বলে বেলাল তুমি কি এমন আমল করো, চলাফেরা করো দুনিয়ায় আওয়াজ হয় জান্নাতে? কি মজা লাগেনি? মজা লাগবে, আরো লাগবে। আজকে ওয়াজ হইতেছে হাকিকতে নামাজ। আরে আপনি করে কখনো ডাক ফলে লেখা হইতো না। বেদ বুঝে নামাজ হারাম লাগবে, কথা কোন ঠিক যাবে? বেদ বুঝতে গো বেদ। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে সন্ধ্যা হইল ডাকে দিলে না মনে। প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই, করজোরে ক্ষমা চাই, শেষে খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। কিও ও কলাতলির বাবা, ফুসকুনি আসেনি, হাঁস আসেনি? সন্ধ্যাবেলা হাঁস যদি বাড়িতে না ফিরে মালিককে ঘুমাইতে হ্যাঁ? কই যা, কোন জায়গার যা? একর দিকে। আমি কে ফুসকুনি একর দিকে? তুই ফুসকুনি চিনস না, দিঘিও চিনস না, তুই ডুবার থর গাবা। দিঘি ক দিঘি ক, তাহলে আমি সরি। আচ্ছা জিকিরের বলি না বাবা নেই রাখ বাবা। ফুসকুনি বা দিঘির মধ্যে হাঁস গেলে সন্ধ্যাবেলা না ফিরলে মালিকে খুঁজতে যায় কি যায় না? যায় তো সুসু তুই তুই কই নিও তুই তুই হাসে হাঁসের মধ্যে হাঁসের প্রতি মালিকের মায়া আছে না নাই? আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ করে বড় মায়া কইরা বানাইছি, গুনাহ করছ পাহাড় পরিমাণ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ কইরা এলোমেলো হয়ে গেছো, আল্লাহকে বান্দা আমার রহমত থেকে নিরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ কইরা তোরা চলে গেছিস বহুদূর, মসজিদে আয়স না, আমার খবর লস না। ও বান্দা আমি তোরে বড় মায়া কইরা বানাইছি, আমার আল্লাহকে রহমত থেকে নিরাশ হইস না। ডাকতাছি আয় আয় তওবা কর, গুনাহ মাফ করে দিব। দুনিয়ার মালিকের হাঁসের প্রতি কত মায়া। আল্লাহ কয় ও বান্দা ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক। আল্লাহকে বান্দারে আমি আল্লাহ তোর চেহারাটারে বড় সুন্দর করে বানাইছি, নিজের হাত দিয়ে বানাইছি। এত সুন্দর চেহারা আমার আল্লাহ কত মায়া করে জাননি। বন্ধুরা রে আমার, ও কলাতলের বাবা, পাহাড় পরিমাণ গুনাহ করতে সময় লাগে, কিন্তু আমার আল্লাহ ক্ষমা করতে একটা সেকেন্ডও লাগে না। লাগে না?
আমার আল্লাহ ক্ষমা করতে সেকেন্ড লাগে। এই জন্য এই নামাজের দরকার আছে না নাই? ও পৃথিবীর মানুষ, এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নিরা এটা বিশ্বাস করে। এই জন্য বলা হয় যে আত্মহুরু সাত্তুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য যুবক ভাইয়েরা সব সময় পবিত্র থাকবেন, কারণ যেই কোনো মুহূর্তে আজরাইল আপনার কাছে আসতে পারে। এই জন্য ওই দিনে দেখলাম ওয়াজের মধ্যে বক্তা ওয়াজ করতেছে, হঠাৎ করে ডল্লা পিড়া মারা গেছে। এই জন্য যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে রে বাজি। বন্ধুগণ, সব সময় আল্লাহর কাছে উযু কইরা নামাজটা পড়ে রাখবেন, যেন মরণ হইলে আপনার যেন উযু অবস্থায় হয়, মরণ হইলে যেন আপনার মরণটা পবিত্র অবস্থায় হয়। এই জন্য নামাজে দাঁড়াইবার আগে উযুর দরকার আছে। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা নামাজের মধ্যে দাঁড়াইবা, ওই নামাজে দাঁড়াইবার আগে গো তোমরা সবাই ভালো করে ওযু করবা। ওযু করতে যায় সর্বপ্রথম বিসমিল্লাহ পড়বা, বিসমিল্লাহ। যারা ওযু করার সময় বিসমিল্লাহ পড়বে, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, যতক্ষণ ওযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। এরপরে বান্দা যখন হাতটা ধৌত করতে যায় ওযুর সময় তিনবার, কয়বার? তিনবার যখন হাতটা ধৌত করে বিসমিল্লাহর সাথে, তখন আমার আল্লাহর হাবিব বলেন, এই হাত দিয়া যত গুনাহ করছে রে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফালাই দে। এরপরে বান্দা যখন কুলি করে, মুখ দিয়া যত গুনাহ করেছে সব গুনাহগুলো আমার আল্লাহ কুলির পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, যখন মুখমণ্ডলটা ধৌত করে, এই চোখ দিয়ে যত গুনাহ করে আমার আল্লাহ এই চোখের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফেলাই দেয়। ওযু শেষ হয়ে যাওয়ার পর শরীর থেকে যে শেষ পানির ফোঁটাটা পড়ে, আমার আল্লাহর হাবিব বলেন, শেষ ফোঁটা যখন পড়ে, ওই মুহূর্তে আমার আল্লাহ ওযুর শেষ পানির ফোঁটার সাথে জীবনের গুনাহগুলি মাটিতে ফেলে দেয়। গুনাহের মালিক কে? আর বড় করে বলো কে? ও বন্ধু, একটা কথা বলে দিয়ে যাই, গুনাহ করেন অসুবিধা নাই, কিন্তু যদি বুঝা ফেলান যে গুনাহ করা ঠিক হয় নাই, আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইলে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। এই জন্য আমার বন্ধু, আল্লাহর হাবিব বলে ওযু শেষ, ওযু কোন না, ওযু শেষ। কিন্তু ওযু শেষ কইরা ডাইরেক্ট চলে যাবেন না, আসমানের দিকে তাকাইবেন। আসমানের দিকে তাকায় যখন কালিমায়ে শাহাদা পড়বেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আকাশে 7টা দরজা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওই ওযুকারী যখন আসমানের দিকে তাকাইয়া যখন আশহাদু আল্লা ইলাহা পড়বে, শাহাদা পড়বে, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। কয়টা দরজা? 8টা জান্নাতের দরজা খুলে দেয়। এই জন্য নামাজ পড়া লাগবে। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, আল্লাহ আমাকে অনেক আযাব গজব দেখাইছেন। এর মধ্যে সর্বোচ্চ কষ্টের আযাব হলো 3টা। এই 3টা আযাব এক শ্রেণীর মানুষের জন্য বরাদ্দ করছে। ওই শ্রেণীটা হলো বেনামাজি। কি? বেনামাজি। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। নামাজও পড়ে আবার সুদও খায়। আসেনি বাজি, আসেনি। আরে মিয়া, যা খাইছেন খায়া লাইছেন, আর খায়েন না। আচ্ছা, তওবা করেন, আর খাবো না। শব্দ হয় না তো?
তওবা করে না তো তুই তুই আসছ এটা কাটালিস ঠিক আছে ঠিক আছে তো আমি কয়া দেওয়া যায় আর কি আমি আমার প্যান্ট ট্যান লাগাই তা খুললে খুললে দেওয়া যায় সংশোধন করি আর কি আমার জীবন কার জন্যে আমার মরণ কার জন্যে আমার নামাজ কার জন্যে আমার কুরবানি কার জন্যে একমাত্র আল্লাহর জন্যে এই জন্য আমি বলছি নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো যে নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়িল না রে নামাজে নামাজের সরল পথে আনতে পারি ঠিক না রে কি বুঝাইতাম রে বাজার নামাজের ওয়াজ এই জন্য আমি আজকে ইবাদত দিয়ে ওয়াজ শুরু করছি কষ্ট হচ্ছে আপনাদের এই নামাজ দরকার আছে না নাই এই জন্য আমি বলছি নামাজ পড়ি নামাজের মধ্যে এমপি কে সালাম দিলে নামাজ হবে মন্ত্রীকে সালাম দিলেন চেয়ারম্যানকে সালাম দিলেন মেম্বারকে সালাম দিলেন ওই কাউন্সিলকে সালাম দিলেন কাউরে সালাম দিলে নামাজ হবে না কিন্তু আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় নামাজে সালাম নেই না আল্লাহ পাকে নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে নবী দেখতে চাই কি চাই না